টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, যাকে বলা হয় ব্রিটেনে উদীয়মান তারকা রাজনীতিবিদ, 2015 সালে প্রথমবার লেবার দল থেকে এমপি নির্বাচিত হলেও এরই মধ্যে লেবার দলে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে তার। 2015 সালে লন্ডনের হ্যামস্ট্রিড এবং কিলবার্ন আসন থেকে মাত্র 1000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। তবে পরবর্তী দুটি নির্বাচন 2017 এবং 2019 সালের নির্বাচনে তিনি শক্ত অবস্থান তৈরি করে নেন। সে সময় প্রায় 15,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হন তৃতীয়বারের মতো টিউলিপ সিদ্দিক। If you want to protect your public services, if you want investment in the NHS, if you want investment in your schools, if you want children to have a better future, this is your opportunity to put a Labour government for the country and have Keir Starmer in number 10. টিউলিপ সিদ্দিক 2019 সালে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব পালন করছেন 2021 সাল থেকে। এর আগে তিনি চিলড্রেন অ্যান্ড আর্লি ইয়ার্স শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। তাই ধারণা করা হচ্ছে এবার তিনি নির্বাচিত হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে। টিউলিপ সিদ্দিক 2010 সালে প্রথমবারের মতো লন্ডনের ক্যামডেন কাউন্সিল থেকে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই ক্যামডেন কাউন্সিলে বিশেষ করে লেবার দলে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তাই এবার অনেকেই বলছেন লেবার ক্ষমতায় আসলে টিউলিপ সিদ্দিক মন্ত্রী পরিষদে জায়গা করে নিতে পারেন। Use your vote wisely and make sure we have a change. That's what we want. We want change for the government, we want change for the country, we want a better future. আপনারা জানেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার মেয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা। এছাড়াও ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি রুশনারা আলী 2010 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন যুক্তরাজ্যে। তারও জোরালো সম্ভাবনা রয়েছে লেবারের মন্ত্রী পরিষদে স্থান করে নেওয়ার। যদিও তার যে আসনটি, যেটি বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন, এই আসনে আজমল মাসরুরের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনারা জানেন আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক, তিনিও 2015 সাল থেকে লেবার দলের এমপি নির্বাচিত হয়ে আসছেন। এই তিনজন থেকে যে কেউ যদি লেবার ক্ষমতায় আসে মন্ত্রী পরিষদে স্থান করে নিতে পারেন বলে ধারণা করছেন অনেকেই। আগামী 4 জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন এবং নির্বাচনী যে পুল তৈরি করা হচ্ছে সেখানে অনেক অংশে এগিয়ে রয়েছেন লেবার দল। সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে শতকরা 44% ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান বিরোধী দলটি। তাই ধারণা করা হচ্ছে কিয়ার স্টারমারের নেতৃত্বে, মানে প্রধানমন্ত্রী হবেন কিয়ার স্টারমার এবং তার নেতৃত্বে লেবার দল সরকার গঠন করবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।